আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের আর কোনোদিন দেখা হবে না? হতে পারে, আমার নাও হতে পারে। তুমি জানো, বোঝো হয়তো সবকিছুই, তবু যে কথাগুলো আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে সেগুলো বলা হয়নি তোমায়। একটা সময় অবধি বলতে চাইনি, আর যখন চেয়েছি তখন পরিস্থিতি বাদ সেধেছে বারবার। আমি বলতে পারিনি, শুধু বলবো বলবো করেই অনেকটা সময় নষ্ট করেছি বলে তুমি এখন সবটাই সময়ের ওপর ছেড়ে দিয়েছো। আর বলার ঝুঁকি নিলাম না। যা কিছু আমার মনে আছে চেষ্টা করলাম জড়ো করে এই চিঠিতে লেখার। অপর্ণা, এটা তোমার জন্য। আসলে অনেকদিন ধরেই কিছু কথা তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছে না। কোনো না কোনো বাধা মাঝখানে থেকেই যাচ্ছে। তাই ভাবলাম তোমাকে লিখেই জানাই। আমি জানি না তোমার সব প্রশ্নের উত্তর তুমি এতে পাবে কি না, কিন্তু আমার বিশ্বাস তোমার খারাপ লাগাটা একটু কমবে যদি তুমি এটা পড়ো। প্লিজ নাও। আপনি আপনি এইটা প্লিজ রাখুন, দেখুন আপনি একবার এটা প্লিজ স্যার। তো রেজিগনেশন লেটার। অপর্ণা, তুমি মানে? হ্যাঁ স্যার, আগের বারে চাকরি ছাড়াটার সিদ্ধান্ত আমার ভুল ছিল না, তবে এইবারের কারণটা একদম অন্য। তোমার তো আর কোনো প্রবলেম নেই, তুমি নিজেকে প্রমাণ করেছো, কারোর কিছু বলার নেই, তাহলে তুমি রেজিগনেশন কেন দিচ্ছ? কিন্তু আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার, আর আমার মা বাবা চান না আমি এই কোম্পানিতে চাকরি করি, আর তার মধ্যে আমি কোনো ভুল দেখছি না। তাই আমার এছাড়া আর বেশি কিছু বলার নেই স্যার। ভালো থাকবেন স্যার। অপর্ণা, আমাদের আর কোনোদিন দেখা হবে না? হতে পারে, আমার নাও হতে পারে। এটাই আমাদের ভবিতব্য, তবে এরকম ভাবে আর চলতে পারে না। কিভাবে বলছো বল, মানে কিসের জন্য বলছো এই কথাগুলো? আবার নিজের পায়ে দাঁড়াতে হবে, আর সেটা আমি আপনার কোম্পানির বাইরে কোথাও থেকে করতে চাই। আর আমার শুধু নিজেকে প্রমাণ করার ছিল না, আপনি যে আমাকে বিশ্বাস করে ভুল করেননি সেটাও প্রমাণ করার ছিল। এবার আমি আসি স্যার, আমাকে আর প্লিজ আটকাবেন না। আসছি।